হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে আমি মোবাইল থেকে দেখেই শিখেছি একটা জিনিস যে কি করে ঘরেতেই পাপড়ি বানিয়ে পাপড়ি চাট বানাতে হয়। তো সেটা দেখেই আমি ট্রাই করছি। আর সবাইকে তো দেখেছি যে আগের দিনে রুটি রেখে দিয়েছে, সেই রুটি দিয়েই পাপড়ি চাট মানে পাপড়িটা ভেজে করেছে। তো আমি আর সেটা করিনি, আমি করেছি হলো ময়দাটা মেখে নিয়েছি, মানে ময়দাতে নুন আর একটুখানি তেল দিয়ে ময়াম দিয়ে সেই ময়দা রুটি বানিয়ে তারপর সেটাকে কেটে পাপড়ির মতন, তারপর এখানে আমি রুটির মতন পাপড়ির মতন বানিয়ে নিয়েছি। তারপর পাপড়িগুলো এখানে ভালোই আমার ভাজা হয়েছে, কিন্তু এই যে এরকম সময় আমার উঠিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি এটাকে আরেকটু ভাজতে গিয়ে একটুখানি বেশি লাল লাল করে ভেজে নিয়েছি। তো যাই হোক, আমার এটা এমনভাবে সাজিয়েছি আর এমনভাবে করেছি আমার কেউ বুঝতেও পারেনি, আর খেতে তো খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, পাপড়িগুলো এখানে আমি দিয়ে পুরো দোকানের পাপড়ি চাটের মতন আমি এখানে বানিয়ে নিয়েছি। প্রথমে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি, তারপর দিয়েছি গাজর কুচি, তারপর এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম আর টুকরো টুকরো করে তারপর সেই আলুগুলো দিয়ে দিয়েছি যেরকম দোকানে দেয়। তারপর আলুগুলো দিয়ে তারপর এখানে আমি আগের থেকে আমি দইটাকে ফেটিয়ে রেখেছি, মানে টক দই ফেটিয়ে রেখেছি, সেই দইটাকে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি এখন দইটাকে দিয়ে দিলাম। তারপর এখানে সস আমি দিইনি, সবাইকে দেখেছি সস দিতে, কিন্তু আমি সস দিইনি। দোকানে তো দেখেছি যে তেঁতুলের চাটনি দিতে, তো আমাদের ঘরেও তেঁতুলের চাটনি ছিল, মানে আমরা অনেক সময় দই বড়া বানিয়ে খাই, তো সেই জন্য তেঁতুলের চাটনিটা আমরা ঘরে বানিয়ে রাখি। তো সেই তেঁতুলের চাটনিটা দিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি ঝুরি ভাজা, আর এখানে একটু ধনেপাতা টমেটো দিলেও ভালো লাগতো, কিন্তু টমেটোটা ছিল না আর ধনেপাতাটাও ছিল না, সেই জন্য দিনই। আর দেখো দেখতে যেরকম দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমার এই পাপড়ি চাটটা কেমন হয়েছে। তো টাটা, বাই বাই।